সারদাকাণ্ডে আমানতকারীদের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে সিগারেটের ওপর ১০% হারে অতিরিক্ত কর চাপিয়ে ১৫০ কোটি টাকা তোলা হবে বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু ৩ মাস পরেই অন্য ভাবনা রাজ্য সরকারের। শনিবার বিধানসভায় অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, সিগারেটের ওপর অতিরিক্ত কর চাপিয়ে যে ১৫০ কোটি টাকা উঠে আসছে তা ব্যয় হবে স্বাস্থ্য খাতে। গত এপ্রিলে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত কর বসানোর প্রক্রিয়াও শুরু হয়। সারদাকাণ্ডে গঠিত কমিশনের কাছে ইতিমধ্যে জমা পড়েছে হাজার হাজার আবেদন। কিন্তু শনিবার অর্থমন্ত্রীর মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, সিগারেটের ওপর অতিরিক্ত কর বসিয়ে তোলা অর্থ স্বাস্থ্য খাতে খরচ হলে সারদাকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের জন্য গড়া তহবিলের ভবিষ্যৎ কি? রাজ্য সরকারের সিদ্ধান্ত বদলের পর আমানতকারীদের কিভাবে টাকা ফেরত দেওয়া সম্ভব হবে? দিল্লি পুলিশের গুলিতে মৃত্যু যুবকের। গতকাল রাত 2টো নাগাদ দিল্লির জানপাত রোড ও অশোকা রোডের মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশের দাবি, জনা 40 বাইক আরোহী স্টান্টের জন্য জড়ো হয়েছিলেন। বাধা দিলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। গুলি লাগে বাইকের পিছনে বসা 18 বছরের এক যুবকের। হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আহত আরও এক বাইক আরোহী। ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। পাহাড়ে ফের বন্ধের রাজনীতি। পৃথক তেলেঙ্গানা রাজ্য নিয়ে জোর জল্পনা দিল্লিতে, আর তারই রেশ পড়ল পাহাড়ে। ফের পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলনে নামছে গোর্খা জনমুক্তি মোর্চা। আর সে আন্দোলনের অঙ্গ হিসেবে আবারও পাহাড়ে বন্ধের রাজনীতি প্রত্যাবর্তন। গোর্খা জনমুক্তি মোর্চার ঘোষণা, 29শে জুলাই থেকে 3 দিন অচল থাকবে পাহাড়, অর্থাৎ 72 ঘন্টা বন্ধ। শনিবার কালিম্পংয়ে দলীয় সভায় এই ঘোষণার পাশাপাশি কেন্দ্রকে এক হাত নেন মোর্চার সভাপতি বিমল গুরুং। তার অভিযোগ, পৃথক তেলেঙ্গানা রাজ্য নিয়ে কেন্দ্র গুরুত্ব দিয়ে ভাবছে, কিন্তু পৃথক গোর্খাল্যান্ডের দাবি বিবেচনা করছে না কেন্দ্র। ফের শিক্ষায় রাজনৈতিক নৈরাজ্যের অভিযোগ। ফের অভিযুক্ত শাসক দলের ছাত্র সংগঠন। প্রথম বর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে মালদা কলেজে। শনিবার ফর্ম তুলতে কলেজে যান সোহেল আলী নামে মানিকচকের বাসিন্দা এক ছাত্র। সোহেলের অভিযোগ, ভর্তি করিয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে 2000 টাকা চান তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ভর্তির জন্য টাকা দিতে রাজি না হওয়াতেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওই ছাত্রের। ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ছাত্র ভর্তির প্রক্রিয়া। যদিও এ বিষয়ে টিএমসিপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চায়নি। আহত ছাত্রকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মালদা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি কৌশিক ঘোষ সহ 4 জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে।